أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সম্মানিত প্রিয় দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৬৭ নম্বর আয়াতটা পড়ে শোনালাম। আসলে এই ছোট্ট আয়াতের মাধ্যমে যে মেসেজটি আমরা আল্লাহর কাছ থেকে পেলাম, এটাকে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা, আর যে সমস্ত লোক, ইজা মানে যখন, আনফাকু খরচ করে, যে সমস্ত লোক খরচ করে, লাম ইসরিফু অপচয় করে না, ইসরাফ করে না, মুসরিফ হয় না, খরচের এই ব্যাপারে সে অপচয় করে না, খুবই সাবধানতার সাথে খরচ করে। প্রয়োজন ছাড়া বাড়াবাড়িমূলক খরচ যেগুলো আছে, খরচের বাড়াবাড়ি এটা সে করে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার খরচ বন্ধ করে দিয়ে কৃপণতার অভিনয় করে না, কৃপণ হয়ে যায় না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, কৃপণতা এবং বাড়াবাড়ি, খরচের ব্যাপারে কৃপণতা এবং বাড়াবাড়ি উভয়ের মাঝে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করে যেমন চালায়, এরকম লোক আল্লাহর বান্দা হওয়ার যোগ্য। এরাই আল্লাহ পাকের প্রিয় বান্দা, এরা ছাড়া অন্য কেউ প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে একটি সুন্দর, নির্মল এবং ভারসাম্যপূর্ণ মিতব্যয়ী জীবন গঠন করার জন্য এই কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ। এ কথার মানে কি? এ কথার মানে হলো, তাদের অবস্থা এমন নয় যে আরামায়েশ, বিলাস ব্যসন, মদ জুয়া, ইয়ার বন্ধু, মেলা পার্বণ, বিয়ে শাদির পেছনে অঢেল সম্পদ খরচ তারা করে, এরকম নয়। নিজের সামর্থ্যের চাইতে অনেক বেশি খরচ করে নিজেকে দেখাবার জন্য খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বাড়ি গাড়ি, সাজগোজ ইত্যাদির পিছনে নিজের টাকা পয়সা ছিটিয়ে চলছে। আবার তারা একজন অর্থলোভীর মতো হবে না, এক একটা পয়সা গুনে গুনে রাখবে, এমন অবস্থাও তাদের হবে না। নিজেও খায় না, নিজের সামর্থ্য অনুযায়ী নিজের ছেলে মেয়ে, পরিবারের লোকজনের প্রয়োজনও পূরণ করে না, এবং প্রাণ খুলে কোনো ভালো কাজে কিছু ব্যয়ও করে না। আরবে এই দুই ধরনের লোক বিপুল সংখ্যায় পাওয়া যেত। একদিকে ছিল একদল লোক যারা প্রাণ খুলে খরচ করত, কিন্তু প্রত্যেকটি খরচের উদ্দেশ্য হতো ব্যক্তিগত বিলাসিতা, আরামায়েশ, অথবা গোষ্ঠীর মধ্যে নিজেকে উঁচু মর্যাদায় প্রতিষ্ঠিত করা, নিজের দানশীলতা, ধনাঢ্যতার ডঙ্কা বাজানো। এমনকি অন্যদিকে ছিল সর্বজন পরিচিত কৃপণের দল। ভারসাম্যপূর্ণ নীতি খুব কম লোকের মধ্যে পাওয়া যেত, আর এই কম লোকদের মধ্যে সবচাইতে অগ্রগণ্য ছিলেন বিশ্বের মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে অমিতব্যয়িতা এবং কার্পণ্য কী জিনিস তা জানা আমাদের খুবই জরুরি। ইসলামের দৃষ্টিতে তিনটি জিনিসকে অমিতব্যয়িতা বলা হয়। এক, অবৈধ কাজে অর্থ ব্যয় করা, একটি পয়সা হলো। দুই, বৈধ কাজে ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে যাওয়া, বাড়াবাড়ি করা। এক্ষেত্রে সে নিজের সামর্থ্যের চাইতে বেশি ব্যয় করে, অথবা নিজের প্রয়োজনের তুলনায় অনেক বেশি যে অর্থ সম্পদ সে লাভ করেছে তা নিজের ওই বিলাস ব্যসনে, বাহ্যিক আড়ম্বর অনুষ্ঠানে ব্যয় করতে থাকে। তিন, সৎ কাজে ব্যয় করা,
কিন্তু আল্লাহর জন্য নয়, বরং অন্য মানুষকে দেখানোর জন্য পক্ষান্তরে কার্পণ্য বলে বিবেচিত হয় দুটি জিনিস। নাম্বার 1, মানুষ নিজের পরিবারে পরিজনের প্রয়োজন পূরণের জন্য নিজের সামর্থ্য মর্যাদা অনুযায়ী ব্যয় করে না। 2, ভালো এবং সৎ কাজে তার পকেট থেকে পয়সা বের হয় না। এই দুটি প্রান্তিকতার মাঝে ইসলামের হচ্ছে ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা। এ প্রসঙ্গে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাকাহার রাজুলু কসদাহু ফি মাঈশাতিহি। বিশ্বনবী বলেন, নিজের অর্থনৈতিক বিষয়াদিতে মধ্যম পন্থা অবলম্বন করা মানুষের ফকি মানে জ্ঞানবান হবার অন্যতম আলামত।